করা যাবে? আমাদের মালই নাই আর মেসেজ করবে মাল কোথায় আছে? আমরা ওই যে আপনারা রাঘব বল না ধরে আসেন চুনাপুরি কাছে আপনারা আসেন ফুলাওয়ার জন্য আপনি রাঘব বল না আমরা মালই করি না আমরা বিক্রি করব আমরা ভাই 2 মাস ধরে মালে এক দোকানদার রে কোনো মাল দিতে পারতেছি না যদি মাল দিতাম তাহলে কোনো প্রমাণ দেখান না কেন ওই আর যারা করে তারার কি আপনি ধরেন না সোনার কি ধরেন 800 টাকা এই বেশি কথা বলেন কেন আপনি কত কথা বলেন কেন দেশটা কি মগের মূল্য পাইছেন আপনারা আমরা আসলে এগুলার বাইরে আমরা ফুলাওয়ার জন্য আপনি রাঘব বল ফুলাওয়ার জন্য তো আপনি রাঘব বল মানে এটা তো পুরা কিয়ামতের লক্ষণ কিয়ামতের লক্ষণ অরিজিনাল কিয়ামতের লক্ষণ স্যার তাই না সে সবার সামনে ওপেনলি বলতেছে ও ওপেনলি বলতে 195 এখন 294 210 চাইলো 195 টাকা লেখা মানে কোনো ডর ভয় নাই কোনো কিছু নাই তার মনে কোনো এখন যদি কেউ যদি বলে কেন নিবে তার সাথে যদি বিবাদ মারবে করে আপনি মারবে তো মারতে রাজি তোমার বিষয়টা আপনি যদি ওর সাথে বার্গেন করেন সে মারতে আসবে কিন্তু ব্যবসায়ীদের এই অবস্থা মাইরও করতে হবে ও উল্টো মাইরও খাইতে হবে তো সত্যি এটা স্যার আর তেল তো কিনতে গেলে ওই যে তারা কোনো একটা জিনিস লোকে না নিলে তেলও তো দিচ্ছে না আমি নিজেই কালকে একটু ছদ্মবেশে সকল বাজার করছি আমি এই বাজারে ওনার কাছে 210 টাকা দিয়ে কিনছি 195 টা আর কোনো দোকান আমার কাছে বিক্রি করে নেই হয় আটা নিতে হবে নালে তেল নিতে হবে মানে সবাই ফেসবুকে লিখে বলে আমি কালকে সরেজমিনে দেখলাম পাইছেন প্রমাণ এই যে আজকে জরিমানা করে আজকে তেল এখন যে ডিলারগুলোকে ধরতে পারতেছি না আর একটু প্রমাণ টমান হইলে তারপরে আমরা ব্যবস্থা নেব দিছে টাকা দিছে শুনি তারা সিন্ডিকেট করে দিতে পারে তেলটা লতে গেলে ভাই কয় চাউল নো তে আটা নো কত এই আইটেমটা আমার টাকা বেশি আছে চলে সমস্যা নাই পুরো কিছু করছি তুমি সরকার মানে জনগণের জায়গা জনগণের কাছে তুমি 195 টাকা 210 টাকা দিবা তার জায়গায় তুমি দখল করবে তুমি নিজে ঠিক হও বাকিটা আমরা দেখবো আপনারা জানেন তেলের একটা নৈরাজ্য চলছে মানে তেল কিনতে গেলে আপনাকে আটা কিনতে হচ্ছে অথবা অন্য কিছু একটা ধরিয়ে দিচ্ছে মানে আপনি বাধ্য নিতেই হবে তো আমরা গতকালকে কিছু তথ্য সংগ্রহ করছি যে আসলে এই ঘটনাটা ঘটছে কিনা আমি নিজেও কয়েকটা দোকানে ছদ্মবেশে যাওয়ার পরে আমরা দেখলাম যে না আসলে ঘটনা সত্য তেল কিনতে গেলে আপনাকে কোনো না কোনো ভাবে আপনি বাধ্য হয়ে আপনাকে কিনতে হচ্ছে তো আমরা আজকে ডিলারদেরকেও ধরেছি কিছু ওদেরকেও কিছু আইনের আওতায় এনেছি কিছুদেরকে কাউকে আমরা সতর্ক করেছি আর বেশ কিছু দোকানদার যারা হাতে নাতে দেখলাম যে গায়ের মূল্যের চেয়ে বেশি মূল্য বিক্রি করছে তাদেরকে জরিমানা আওতায় এনেছি এবং কিছু দোকানে পাওয়া গেল যে মূল্যটা তেলের বোতলের গায়ে যে মূল্যটা আছে সেটা সে মুছে দিয়ে সে ইচ্ছা মতো দাম চাচ্ছে আর কি এগুলা স্রেফ প্রতারণা মানে এগুলা এক ধরনের ডাকাতির পর্যায়ে পড়ে তো আমরা রমজান মাসে আমাদের কথা ছিল সবাই একটু সংযম পালন করবে ব্যবসা বাণিজ্য একটু সবাই সংযম করবে কিন্তু এই লক্ষণ আসলে দেখা যাচ্ছে না তো এই জন্য আমরা প্রতিদিনের মতো আমাদের পুলিশ বাহিনীর সহায়তায় প্রতিদিনের মতো আজকে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি আমরা রমজানের প্রতিদিনই আমরা এই অভিযান অব্যাহত রাখবো আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে আপনারা আমাদেরকে জানাবেন আর আপনারা নিজেরাও একটু প্রতিরোধ গড়ে তুলবেন যেসব দোকানদার এরকম ভাবে করবে কোনো ঠিকাদার বা যেই হোক আপনারাও প্রতিবাদ করবেন আইন হাতে তুলে নেবেন না কিন্তু প্রতিবাদ করবেন যে তারা কেন করছে যেমন আমরা যখন যাই দোকানে কিন্তু যখন কাস্টমাররা বলে না যে না আমি কিন্তু অত বেশি দামে কিনি নাই কিন্তু আসলে কিনছে মানে এটা আসলে আপনারাও নিজেদের ভিতরে সচেতন হবেন এক দোকানে যদি সে তেলের সাথে অন্য কিছু দিয়ে দিচ্ছে আপনি দরকার অন্য দোকানে যাবেন কিন্তু কিছু দোকানকে আপনারা দরকার হলে বয়কট করবেন তাহলে কিন্তু এরা শায়েস্তা হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ